আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আপনাদেরকে নিয়ে আশা করি সবাই ভালো আছেন। সে আজকে আপনাদের কাজ মার্কেট, গ্রামের হাট। এটা হচ্ছে আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রিনা। তো আমরা ঘরে থেকে বের হয়েছি মাগরিব আজানের আগে। তো এটা হচ্ছে বালি নদীর সাথে বেড়াই দিয়ে। তো আজকে আমি 57 মিনিট ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের বাজারগুলি, হাটগুলি যে বসে সাপ্তাহিক, সেখানে কি কি নিয়ে বসে, আর কি কি বলতে হচ্ছে আসবাবপত্র, প্রয়োজন ইম্পর্টেন্ট যে জিনিসগুলি আছে সেগুলি, আর হচ্ছে খাদ্যদ্রব্য, আর হচ্ছে শাক সবজি, মানে বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পাবেন। একদম অরিজিনাল গাছ তো আমি সেটার জন্যই যাচ্ছি। তো রিক্সা আমি যেভাবে যাচ্ছি, আমি প্রথমে একটা রিক্সা নিয়েছি। রিক্সাটার ভাড়া 40 টাকা নিছে মগার দেওয়ার থেকে। আর এই হাটটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে, সাপ্তাহিক বৃহস্পতিবারে বসে। হাটটা খুব সকালের দিকে বসে। ওই নদী থেকে, ইসাপুর থেকে, মানে বিভিন্ন বিভিন্ন ড্যামরা থেকে, অনেক ওদিকটা কিন্তু বালি নদী। এই সেই নারায়ণগঞ্জ থেকেও অনেকে যারা বিজনেসম্যান, তারা বিজনেসম্যানের মধ্যে যারা হাট বাজারে বিজনেস বিক্রি করে, বিভিন্ন শাক সবজি, কাঁচা বাজার, খাবার দাবার, মানে নানান ধরনের জিনিস। তো যাই হোক, আমি রওনা দিয়ে দিয়েছি। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন খুব একদম গাছ পাকা কলা এগুলি। আমি যে যাচ্ছি এখান থেকে গ্রাম, আর এই জায়গাটা আমি যেটা দেখেছি, এটা লোকেশনটা হচ্ছে জলসেরি আবাসনের এলাকার লোকেশন পড়ে গেছে অলরেডি। তো অনেকে জলসেরি চেনেন, অনেকে চেনে না। তারপরে গুগলে সার্চ দিয়ে নেবেন, তাহলে আমি আসলে অনেক কয়দিন ধরে কিন্তু আমার অনেক জ্বর ঠান্ডা, আমার শরীরের কন্ডিশন তেমন ভালো না। আমি আমার খুবই কাশি হচ্ছে, মানে এরকম একটা অবস্থা। সে অবস্থায় ভাবলাম যে আসলে ঘরে বসে থাকলে চলবে না, আমাকে বের হতে হবে। আপনাদের সাথে আমি সবসময় যে প্রকৃতির ভিডিওগুলি শেয়ার করি, সেটা অবশ্যই শেয়ার করতে। যাই হোক, চলে আসলাম। আমি এই বেড়াতে এসে যা যা দেখলাম, এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক ধার্মিক স্থান, যেটা আমাদের পবিত্র মসজিদ আমরা মনে করি। সেই মসজিদগুলি অপরূপ সুন্দর, মাশাআল্লাহ, অনেক বছর পুরানো মসজিদ, নতুন। আর আপনারা আসলে অবশ্যই, এখন আসরের আজান দিয়ে দিচ্ছে, আর আপনারা আসলে অবশ্যই আমি সাজেস্ট করব, আপনারা বেড়াইত বাজারের পূর্ব পাড়া বড় মসজিদ, এই যে দেখেন কত সুন্দর, মানে এটার ভেতরে অনেক সুন্দর, কত বড় মিনার, অনেক বড় মসজিদের নামটাও আছে অনেক। আর এখানের মানুষ হচ্ছে বেশিরভাগই ওনারা হচ্ছে কসাই সাথে জড়িত, চামড়া শিল্পের সাথে ওনারা জড়িত এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ। তো বেড়াইতে আমার যা যা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমি অনেকগুলো মসজিদ দেখেছি, যা দেখলে আমার হৃদয়ের ভিতর থেকে একটা শক্তি চলে আসে। আর হচ্ছে বেড়াইতে কিন্তু আমি ওটা মসজিদের নাম আমি খেয়াল করি না, বাট ওই মসজিদটাকে আমি সাদা মসজিদ নামে ডাকি। অনেক সুন্দর মাশাআল্লাহ, মসজিদ এত বড় আর এত সুন্দর, নদীর পাড়ে, আমার কল্পনার বাইরে। আমি ঢাকার মধ্যে এরকম মসজিদ দেখেন, আশেপাশে মসজিদের অভাব নেই, অনেক মসজিদ। আর বেড়াইতে একটু ভিতরে দেখবেন খুব মাটির ঘর, এগুলো কিন্তু অনেক পুরানো। আর খাবারের জন্য এলাকা বিখ্যাত, খাবারের অভাব নেই। তো অবশ্যই যারা আমার চ্যানেলটা একটু লেগে গেছে না গায়ে, আমাদের রিক্সাটা এখানে একটু মোটামুটি ভালোই, যে আমার সে অটো রিক্সা এগুলি দিয়ে আপনি যেতে পারবেন চাইলে, আর পার্সোনাল গাড়িতে যেতে পারবেন। আর আপনারা যে এই যে আমার প্রিয় মসজিদ এসে গেছে, মাশাআল্লাহ, অনেক, মানে এটা নতুন বানাচ্ছে মসজিদটা, সেই বিশাল বড়, এই যে আমি অনেক সুন্দর। এই মসজিদটা দেখলেই যেন আমার অনেক শান্তি লাগে।
মানে এটা যখন সামনে দিয়ে কাজ করতেছিল আমি আসছিলাম, এই যে এখানে বিকাল হলে ওনারা বাজার নিয়ে বসে। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় মসজিদ, এটা অনেক বড় মসজিদ, বেড়াইতে সবচেয়ে বড় মসজিদ এটা। যেখানে ঈদের নামাজের জায়গাটা খুবই সুবিশাল বড়। তো আমাদের রিক্সা বেড়াইতে যে রেগুলার বাজার সেইখানে আসছে, তো ওনাকে আমি বলেছি এইখানে না হাটে, উনিও বলে দিচ্ছে হাটের দিকে। তো উনি আবার আমি বললাম যে আপনি কারো 10টা টাকা বাড়িয়ে দিব, আপনি চলেন হাটে নিয়ে যান। তো উনি এখন রওনা দিয়েছে, উনি খুব ভালো, খুব ভদ্র একটা লোক, রিক্সাওয়ালা ভাই। আর হচ্ছে এখানে যে খেজুরের গাছ, এই যে ওই যে দেখেন মিনার, বিশাল, মানে কয়টা মিনার আপনি হয়, ওই যে মাশাআল্লাহ অনেক উঁচু মিনারে, যে ঈদের নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুব নামাজে ধার্মিক, মানে খুব শান্তি জায়গা, দেখলে মন জুড়িয়ে যায়। তো আমি আপনাদের জন্য আমিও অবাক হব, আমি গিয়ে এই জায়গায় যাচ্ছি। তো যেতে যেতে রিনাকে বললাম যে অনেকদিন হলো, রিনা আমাকে কিন্তু কিছু খায় না, স্যালারি যখন আমরা পাই আমাদের স্যালারিগুলো শেষ হয়ে যায়। আসলে ছোটখাটো একটা চাকরি করি, যেমন স্যালারিতে খুব একটা বেশি চলে যায়, আল্লাহর রহমত থাকলে যেভাবে চলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো চলে আসছি, এই যে এখানে অটো, সামনেই প্রথমে মিষ্টি। আমার মেলাতে সবচেয়ে বেশি আকর্ষণ লাগে গ্রামের মেলাগুলোতে, যা কতগুলো রিক্সা থাকবে, যে মানে যানজট থাকবে, তাহলে না মনে হয় যে আমি মেলা আসছি। যে গ্যান্ডারি দেখেন, গাছ থেকে ওনারা এই মাত্র কেটে নিয়ে আসছে, আমি দেখলাম ওনারা খুলতেছে বান। তো এখন আমরা এখানে নেমে যাচ্ছি, রিনা ভাড়া দিবে। তো বৃষ্টির জন্য যেটা হচ্ছে যে অনেক ব্যবসায়ী আসতে পারে না দূর দূরান্ত থেকে, আর আমরা আসলে অনেক লেট করে আসছি। এই যে ওয়াও, ভেরি নাইস, আমার অসাধারণ, মানে এত ভালো লাগে আমার এই মাছের জিনিস। আমার কিন্তু এগুলো শখ আছে, মাছ ধরা এগুলো আমার খুব পছন্দ করি। আপনি আমার হাসি দেখলে বুঝতে পারবেন যে আমার একদম ফিলিং, মানে ইটস এ গুড ফিলিং, ভিতর থেকে ফিলিং আসছে। আমরা আস্তে আস্তে ভিতরে প্রথমেই দেখতে পাবো এরকম সুন্দর সুন্দর জুড়ে যে পাখা আছে, অনেক ছোট ছোট জুড়ে মেঘলে এখান থেকে শুরু করবো, বাসে এগুলো সব আটকে। এটার নাম কি বাজার বলে কাকা? বেড়াইতের বাজার না? এই যে এগুলো ছোট ছোট জুড়ে অ্যাভেলেবেল, এই যে মুড়ি রাখা, ওটা এই যে আরও আছে অ্যাভেলেবেল। এই যে আমরা বেগুন, এই বাসা লেগাও সবজি যেই তো 60 টাকা, কিন্তু বাজার তো দাম চড়াই, ভালোই আছে, মানে অন্য জায়গায় যেমন। এই যে এগুলো সব, ওরে বাবা, এই যে কাঁচামরিচের পোয়া কত? 80 টাকা পোয়া, 320 টাকা কেজি। 320 টাকা কেজি একদম। মূলা এগুলি আমরা সবজি নিব, আগে ঘুরবো, তারপর যাওয়ার সময় সবজি কিনে নেব। জামা এই মান্নান ভাই, ওরে কেজি কত ভাইয়া? 200 টাকা কেজি 200 টাকা? জি না, 200 টাকা কেজি। কম কত? 20 টাকা কম দেন। কি না মানে একদম আমি কাটতে পারবি না। আচ্ছা আগে দেখি, আগে আমি কি নিচ্ছেন মানন ভাই? দাম কি সেম? আচ্ছা যাই হোক, আগে ঘুরমু, ঘোরাঘুরির পরে আমি সবজি এগুলো যা যা নেওয়ার নিয়ে আসবো। আগে ঘুরে ঘুরে বাজারের ভিডিও খাবার আমার আগে ভিডিও কইরা পরে সবজি যা যা কিনে কিনলে তার আমি লড়তে পারবো মনে করি। তাহলে এই যে এটা কচু, জলপাই চলে আসছে, ওই যে যার মতো এই যে এরা জানি কি কয়, এরা কি কয় কাকা? 60 টাকা। ও
ওই যে বড় এলাচটা নাই কালোটা কই হ্যাঁ না এটা দিয়ে এলাম তো এগুলো নিচ্ছে যে মশলা ওই যে ওই পাশে সব কাকা আপনি এটা আমার গুঁড়া দিয়ে একদম গুঁড়া দিয়েছে বালি, ওগুলো তো বালিতে কোনো লাগবে আমার বড় করে আমার ঠান্ডা লাগছে তাই আমার এটা দরকার। হ্যাঁ নাগপুর তো মানা করছো এতবার টাকা আচ্ছা ভালো এটা কেমন ছিল না কাকা এটা আপনি চেঞ্জ করে দেন দয়া করে আপনি আপনার কাছে রাখেন কারণ আমি যদি আপনার মতো আমরা তো দিনের দিকে ওনারা নিব না যাই হোক মানে যে বিভিন্ন ধরনের খাবার কারেন্ট মরিচ যেটা কারেন্ট ওটা মাফ করুন গায়ে হাত দেওয়া ইয়া নেই বুঝছেন আপনি আপনি দেখছি আপনি কি নিতে নিচ্ছেন নিয়ে যে এই যে সব কাকে এটা কি মাখা কয় আপনাকে জায়গায় আচ্ছা মরিচ হুম হাফ কেজি কত আঙ্কেল ও এটা কি মাখা চিরা মাখা কয় বেড়াইতে মনে হয় স্পেশাল আচ্ছা আমি আগে দেখি আমার চেয়ে রাখছে আচ্ছা এটা আমি আরেক জায়গায় দেখি দেখার পর দেখি তো ভাইয়া এটা কি মাখা ভাইয়া ঝাল চানাচুর এটা না আমি ঝাল চানাচুর তাই না একটু দেখি ভাইয়া জাস্ট আমি দেখেন আগে আমি ভিডিও করা আমার ইউটিউব চ্যানেল আছে মাশাআল্লাহ কাঁচামরিচে ঝাল নাই দেন তো আমার এটা 20 টাকার মানে ভালো করে ঝাল দিও আচ্ছা এটা কি মিষ্টি জাতীয় জিনিস ও এটা কিন্তু খাবারের অনেক মজা চিরা ভাজা বাদাম ভাজা ও বাজার এটা হচ্ছে তেল আমার এইগুলা দিয়ে না মাখার মধ্যে এই মিষ্টি জাতীয় জিনিস দিয়ে না আর ঝাল দেন একটু পেঁয়াজ এই জায়গায় সবাই এই খাবারগুলো অনেক মজা যত নিমকি জাতীয় জিনিস মিষ্টি আছে আচ্ছা এটা কি আমি জিজ্ঞাসা করি আমি নিজেও জানি না কাকা একটু দেই কাকা কাকা হ্যাঁ 20 টাকা কাকা এটা কি না না আমি খেতাম মিষ্টি খেতে পারি না এটার নাম কি জাস্ট ও এটা তালের পিঠা
এটা হচ্ছে তালের পিঠা, যে কুড়মুড়ি না, আমি মিষ্টি খাইতে পারি না। এটা এটা টাকা মোবাইল করতে পারি না, আমি ভিডিও করতে পারি। আমি টাকা দিই কত 100 টাকা না বান্টি আছে টাকা আমি এই জায়গায় খাম পলিতন তলা। তো এটা হচ্ছে যে ঝাল করে মাখানো। না 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 ঠিক আছে ঠিক আছে গাড়ি তুমি কোন নাম কাকা এটা দাম রাখেন, কাকা এটা দাম রাখেন। ওটা এটা কত এটা একদম সব আর কত? একদম 60 টাকা বিসমিল্লাহ, এই যে এই যে এই যে। ও ভালো এই যে একদম বন্ধু দিই এটা মো দিতে দাবি নেই দাবি নেই খান দাবি নেই কোনো দাবি নেই না নিলে দাবি নেই নিলে দাবি নেই কাকা একটু লবণ দেওয়া যাবে? লবণ দেবো, এই যে লাল 30 টাকা একটু লবণ দিন। কত করে ওগুলা কেজি? নে এটা মিষ্টি মিষ্টি করে নে। দেখলাবে নে ও এই কত 20 টাকা 20 টাকা 20 টাকা এটা দেন তাহলে সব টাকা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো দেন এডি কি রে ওই তালের পিঠা। এটা এটা খান একটা না 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 আপনি ওটাই দেন আমি একটু মজা করে খাবো, তার জিনিসটা মাখাও মজা। বললে কাকা ওটার মধ্যে এটাও রেখে দেন। হ্যাঁ এটা বলতে শোন হ্যাঁ নে তো এখন পেঁয়াজ খাবি ইয়েস হ্যাঁ পেঁয়াজ 60 টাকা তুই তো গেছো, আমি খাওয়া লেগে দাঁড়াইছিলাম। নে আমি তো ভিডিও করতেছি তাহলে ভিডিও আমি খাবো না, পরে ওই দিকে গেলে আমি বড় শুনতাম ওই 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 পেঁয়াজগুলো গরম। এবারে মতো বানাতে কার এটা দেন তো, 20 টাকা দেন তো ভাইয়া। গরম দিনে এটা নিয়ে খাবি? না না আমি খাবো ওটা তো নিলি আমার একটা কম দিয়ে নিন দিলাম, 20 টাকার একটা কম দিন। আচ্ছা আমি নিয়ে নিই কিন্তু। ওটি আবার মাখায়ও দেয়, যে গরম গরম পেঁয়াজ আলু চপ। এটা কি কন এমনি 12 বাজার? আমি অলরেডি খাইছি, এটা হচ্ছে 12 বাজার। না খাই না। এই যে এগুলো সব মিষ্টি জাতীয় জিনিস। অনেক মিষ্টি আমি তো আমার মা নিয়েছিল ভাই, এটার নাম কি গজা নাকি? আর এটা এই, ও এই যে মাসকলা। ভাই আমিতে মাসকলা ডালের দেশের এলাকার মাসকলা ডাল আমার বাপে খাইতো রে। আমি অনেক মজা, আমি মিষ্টি খেতে পারি না তো। আব্বার অনেক আমিত্তি পছন্দ ছিল। এই যে এটা হচ্ছে গজা, আরো অনেক অ্যাভেলেবল, মানে এইখানে শুধু খাওয়া আর খাওয়া, যা ইচ্ছা তাই খাওয়া যায়। আমি এখানে খাওয়া আর খাওয়া, মিষ্টি ঝাল। জি জি এই পাশে এই যে এই যে আমাদের কোয়ালিটি। হ্যাঁ তোমরা এই অবস্থা করতে দেরি কিন্তু পুরো গাছতে বসতে পারছি। ছেলে খাওয়া সত্ত্বেও হ্যাঁ কি কি নিবি? না আমি বাজু কমপ্লিট করে দিচ্ছি। এটা হচ্ছে, এটা কি রসগোল্লা নাকি? এই রসগোল্লা কেজি করতে এসে দেখেন। সুস্মিতা সব এটা হচ্ছে কি, এটার নাম জানি না আসলে, আমি অনেক মিষ্টির নাম জানি না। জি এই যে এটা হচ্ছে জিলাপি। এটা কি শিরা নাকি গজা? এটা হচ্ছে শিরা। আর হচ্ছে লাড্ডু দই। এটা কি কইছেন ভাই? বালুশা। আর এই যে ছোট মিষ্টি যেটা মাশাআল্লাহ, খাওয়ারের অভাব নেই, কি খাওয়া। এই যে এখানে জিলাপি বানাচ্ছে একদম। হ্যাঁ
এই যে কি এই যেগুলো মানে সব মিষ্টি যে মানুষ বেশিরভাগ এই মেলাতে আসে খাবার মানে অনেক গজা, তারপর হচ্ছে মুরালি। এই যে দেখেন এই জায়গায় মুরালি গজা বাবা কালার, কিন্তু মোবাইলে আসতেছে না জানি। এই যে মুরালি গজা, এইগুলো মাশাআল্লাহ অনেক খাবার একদম। এটা হচ্ছে নুনতা, এটা হচ্ছে মিষ্টি না, এটাও নুনতা। পরে হচ্ছে নিমকি, নিমক পড়া যেটা বলে, যে এটা হচ্ছে নিমকি। মাশাআল্লাহ মানে যেমন মানে খাবারের কোনো ইয়ে নেই, অনেক খাবার, মিষ্টি আর ঝাল। নাকি ও জন্য কি নিতেছে আমি জানি না, মনে হয় মিষ্টি যাতে কিছু নিতেছে। হ্যাঁ চানাচুর, কি এটি তো চানাচুর নিচ্ছে নে। ওদিকে চটপটি ফুচকা যাচ্ছে, আমি ওদিকেও খাবো। আমি আগে দেখবো তারপরে খাবো। এইগুলো যে সব মশলা, এগুলো হচ্ছে কিন্তু কালো জিরো, তারপর হচ্ছে সরষা। এটা কি? ও তিল, এই যে তিল, এটা হচ্ছে তিল। পরে হচ্ছে এটা হচ্ছে লাল সরষে সবুজ, এই যে কালো তিল। এটা হচ্ছে আমি একটু পরে ওই সামনে নদীর পাড়, নদীর পাড়ে মেলাটা বসে, অনেক স্পেশাল মেলা। এই ওনারা, আপনারা অনেক দূর থেকে আসেন না কাকা? কোথা থেকে আসছেন আপনি? ড্যাম কাকা এদিক দিয়ে আসছে না কাকা, ড্যামরা থেকে আসে, মানে অনেক দূর থেকে আসে যারা এখানে সবসময় বিক্রি করে, বিজনেস করে। এটা খুব, এটা কতক্ষণ এই মেলাটা হয়? রাত 8। সকালে আসছেন? সকাল 6টা এরকম মানে টাইম? প্রত্যেক বৃহস্পতিবারে আঙ্কেল? আচ্ছা, প্রত্যেক বৃহস্পতিবারে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। যদি বিক্রি বাট্টা হয়ে যায় তাহলে আগে শেষ করে দেয়। ওই যে ওদিকে চটগুলো। আর কি নিবি তুই? আচ্ছা এখন কাঁচা বাজার নেওয়া শুরু কর। ওই যে ওই পাশে যে খাবারের আইটেমে যেমন চটপটি ফুচকাগুলি আছে না, হ্যাঁ চল। তো এগুলো সব বাদাম মশলা জাতীয় জিনিস, আলু পেঁয়াজ। আসলে বৃষ্টি আসার কারণে আরও কাদামাটি অবস্থা খুব গিটগিটে, নয়তো আরও মানুষজন হয়। বৃষ্টির কারণে মানুষজন খুবই, মানে আমি প্রথম আসছি তো, তাই এই যে এখন চলে আসছে স্টিমার। হ্যাঁ শাহিনুর আক্তার রিয়া, শাহিনুর আক্তার রিয়া, তুমি সাজ দিবা? আর ওরা একটা নামটা লিখে দিই তারা। হ্যাঁ আঙ্কেল আমি ভিডিও করে দিই সব। এই যে দেখেন কি জায়গা, কি সুন্দর। পুরা বাজার আমি ভিডিও করে লয়ে যেতেছি টাকা ছাড়া। একটা ছাগল এই বসে আছে এখানে। তোমার রাগ আছে নাকি? চুপ করে বসে আছো। ওদিক দিয়ে এদিক দিয়ে ওই যে ইসাপুর যায়। হ্যাঁ তো এখন যেটা ওইখানে খাবারের আইটেম আর বাজার, আর এখন হচ্ছে এই নদীর পানি, এই যে স্প্রিং। সুন্দর জায়গা তো, একটু সামনে। হ্যাঁ এই যে ও আমার নতুন ফ্রেন্ড হয়েছে, লাভ মানে নাকি নিচে দিকে। এই যে এই যে ও আমার নাম লিখে নিস। তোমার নাম কি আপু? শাকিলা। ও সানজিদা আক্তার কি আর কিছু না, শুধু সানজিদ। আচ্ছা এটা হচ্ছে বেড়াতে নদীর পাড়, বালি নদীর পাড়। এই দেখতো সারাদিনই তো কদিন ধরে প্রচুর। জি হ্যাঁ
এই যে এখান দিয়ে সব যে ব্রিজ অলরেডি একবার দেখাইছিলাম। আর এই নদীর পানি কিন্তু সবসময় ভরা থাকে না, অনেক নিচে নামে না, পানি অনেক শুকিয়ে আসে। চল এখন আমরা যাই খাবার ওইখানে। শাহিনুর আক্তার রিয়া ব্লগ। হ্যাঁ কই এই জায়গায় আটা মারতেছে, এই জায়গায় কি করে? ও রে বাপরে মেয়েদি ইসরেরই না, এগুলো দেখলে আমার দেশে যেতে কেমন ছেড়ে। এটা পুরা যখন ভরবো না পুরা পানি নিচে যাবো, কিন্তু পুরো ওদিক ইসাপুর নাওড়া এই সাইডে না, ওদিক যেমন নাওড়া ইসাপুর। ওই যে নৌকাতে ওঠা যেত রে, নৌকা দিয়ে। হ্যাঁ চল নৌকার প্ল্যান করি আসলে এই। হ্যাঁ এটা কিন্তু পুরা বালিতে উঠে পুরো ভরা যাবো কিন্তু এরা। হ্যাঁ একদম মানে ডুববো, এটা পুরা তলায় থাকবো আর কি, একদম বালিতে। আঙ্গো দেশে আঙ্গো বাড়ির সামনে যে আঙ্গো বাজার না, বাজারের এদিকে এরকমই তো না, আঙ্গো পট্টির এ জায়গায় ঠিক এরকম থাকে না। তো আমরা এখন ভিতরে চল খাওয়ার জন্য। তো যে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা, এটা হচ্ছে পুরা বেড়াইতে নদী, এখানে সব জায়গাতে এখানে রাত্রে যাওয়া যায়। চলো এখন আমরা এই সেট যাই। তো এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে বেড়াতে, খুবই এই সময়টাতে সবাই সব কিছু এই জায়গা আছে, ভালোই তো। আগে এই জায়গায় দেখবেন কী কী আছে স্কিন ভাইয়া, ওইখানে কী কী ভাইয়ারা বিক্রি করতেছে এটা আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে চিকেন উইংস, বার্গার আছে নদীর পাড়ে এমন একটা জায়গা। এই আইটেমগুলি কি সবই আছে ভাই আপনাদের কাছে? এই আইটেমগুলি সবই পাওয়া যায়? দু একটা বাজে না? বিফ বিফ নাই, আর হচ্ছে আর যাই কেজি। এটা হচ্ছে চাপ, আমরা চাপ হামুদার আমি একটু জাস্ট এটা একটু কানেক্ট করলে ওই যে চটপটি ফুচকা চাপ না, চটপুরি ওই জায়গায় চটপুরি। আচ্ছা আগে ধর বেড়াইতে এখানেই বসার জায়গাটা। আচ্ছা আপনার জায়গা করছে চটপটি ফুচকা আগে ফুচকা নেই, এই ফুচকা একটাই না, আমি চটপটি তুই বার্গার খাবি তাহলে আমি না, আমি চটপটি খাবো ভাই, আমার চটপটি দিয়ে না, ওগুলো বার্গার খাবো, তুই বার্গার খাবি না। ফুচকা না, আমার চটপটি ও খা। দেন তো 2 প্লেট, একটা চটপটি একটা ফুচকা। তো ভাইয়া চটপটি ফুচকা এখানে কি সবসময় বসেন নাকি না ভাই সাপ্তাহিক? তখন আপনারা বসেন, আপনার রেগুলার বিজনেসম্যান? আচ্ছা ভাইয়ারা রেগুলার বিজনেস। আর আপনাদের কয়টা পর্যন্ত খোলা থাকে এরা? ও রাত 11টা পর্যন্ত, তার মানে রাত 11টা পর্যন্ত অনেক বেশি। এই যে এদিকে নৌকা ঘাট, আমি একদিন প্ল্যান করতেছি এদিকে যাবো ইনশাল্লাহ। দেখেন কি বাপরে বাপ, আমার দেখলে তো মনে কি সাঁতার কাটে আসছে। আর এই আওয়াজ দেখে মনে কি আমাদের দেশে যেমন গ্রামে পুরো সদরঘাট। আসলে এখান থেকে সদরঘাটে একদম যাও, এদিক যেমন সদরঘাটে এরকম যাওয়ার ব্যবস্থা নাই, হয়তো বা জিজ্ঞেস করা যায়। তো আমার একটু আমি যেহেতু অফিসে চাকরি করি, আমরা একটু লেটই আসছি। হ্যাঁ আমরা একটা বসার স্থান এই জায়গায় বসি, এই জায়গাটা
পরে বসবো। এই জায়গায় বসবো, বসি আমি নদী বার্গার সেফটি করে কারণ আমার ফুচকা চটপটি যা একটা হওয়া যায়, কিন্তু বার্গার চটপটি আমার কাছে একটু স্পেশাল এরকম মনে হয়। হুম হুম দাও ওগুলো খাবে না আগে, না আমার আগে খাওয়া শুরু করেছে। মজে খারাপ দিয়ে দে। আমি আসলে ওই পারে দেখেন এমন একটা জায়গায় সুন্দর অসাধারণ জায়গার মধ্যে ওই দিন ওই জায়গাটা খালি চল, ওই যে আমি এই জায়গাটা যেতে চাই, চল চল পাইছি। আমি এই জায়গাটায় চিন্তা করছিলাম, তো এই জায়গাটা আমার এখন খালি হয়েছে, তো আমি যাচ্ছি এখানে ক্যামেরা রাখবো। Look at the view, মানে জাস্ট। আর যদি পড়ে যায় সমস্যা নেই, আমি পড়বো ক্যামেরা দাও আসছে ছোট পিস। তো যাই হোক আমি ঝাল করে বিসমিল্লাহ। ঝাল দিছে? হুম ঠিক আছে। আসলে অসাধারণ মজা। নতুন অসাধারণ মজা এই জায়গা দিলে জায়গাটা দেখেন। আমি ফার্স্ট টাইম একটা খাইতেছি, আসলে অনেক মজা, ঝালও মন মতন হয়েছে। তুই এত দাঁড়াইছে। এখানে এই ট্রলারগুলোতে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এটা ভাড়া করে নিয়ে যায়। যারা ইয়াং পোলাপান আছে যে ফ্রেন্ডের নিয়ে অনেক জায়গায় জায়গায় ওরা এগুলো ব্যবহার করে। আর ফ্যামিলি নিয়ে যেতে চাইলে আপনারা ভাড়া করে নিতে পারবেন। মেবি ও ভাড়াই তো যায়। আরেকটা চামচ দিয়ে এই তুই ফুচকা খাবি না? বাবা আর একটা চামচ দিয়ে তো এরকম ফুচকা খাবি না? নে ঝালের কারণে মজা আসছে। এই যে একটা ফুচকা অনেক মজা। বার্গার মানে খারাপ হতো এই দোকানগুলো আগে ওই সাইডে ছিল না। আমার দেখা যায় দিত তুই গ্রামে খাবো না? নে খানে মজা মজা তো। হ্যাঁ কে খাইছি। না তো আপনার কাছে আমার দেখা যায় পুরা একটু বাঁকা থাকা
চটপটিটা হচ্ছে যেমন ঝাল চাইছি তেমন ঝাল তেমনি মজা। আমার মতো সব কিছু আমার জন্য ঠিক আছে, যেটা আমি চেয়েছি ওরে পেয়েছি পরিমাণ মতো, খুবই মজা। আর এই ঝালটা আমার দরকার ছিল, আমার কতদিন ধরে জ্বর, আমি কোনো কিছু খেতে পারি না, কিন্তু আল্লাহর মধ্যে চটপটি খাই অনেক ঝাল পাইছি। অনেক ঝাল দিছে, কাঁচামরিচের ঝালটা তো মজা হয়েছে। কাঁচামরিচটা জ্বালা জ্বরের জন্য অনেক স্পেশাল। যদি আপনার মুখে যদি রুচি না থাকে, এটা যদি কাঁচামরিচ বা আমলকি জাতীয় জিনিস যদি খান, তাহলে ওটা টেস্ট বুঝতে পারবেন। আমিও আজকে এই অবস্থা। Resto novo passo do gol. 140 টাকা বাড়বে। O que era, o que era. মাগরিবের আজান দিছে, খাবে খা। এই খাবি? পুরোটা খাবো। হাফ করবো, তুই খাইলে নিব না। হ্যাঁ? আর খাবি না? পেঁয়াজের পরিমাণ ঠিক আছে, মানে আমার পারফেক্ট আছে। জল দিছে কেন? কোকা কোলা আনা যায় না? কোকা কোলা নেই? যাই না। কি আছে? নিয়ে আসবো একটা। তো যাই হোক, মাগরিবের আজান দিচ্ছে আল্লাহর রহমতে। আর হচ্ছে দেখেন এই যে এগুলি কিন্তু ওনারা সাউন্ড বক্স, এক একজনের সাউন্ড বক্স নিয়ে পার্টি করার জন্য, মানে যখন পিকনিকে যাওয়ার জন্য এগুলি বিশেষ ভাড়া করে। এখন বর্তমানে 18 থেকে 17 বছর বয়সে যে বাচ্চারা, ছেলেরা আর কি, বেশিরভাগই ছেলেরা, ওরা এনজয় করার জন্য এগুলি ভাড়া নেয়। আমি ঝাল নষ্টটা চাই না করতে। আমি কিছু প্লেট নিতে চাইছিলাম। প্লেট এটা আমি কেন নিব? উনি টাকা কত? 150 টাকা। কত? আচ্ছা এটাই নিয়ে, এটা ভাঙা। 120 টাকা 120 টাকা মনে হয়। আচ্ছা দিই, আমি জানি না। 150 টাকা দিন, ওই যে ওগুলো লো। তো আমার খাওয়া শেষ, এখন আমি বিলটা দিয়ে দিই। আমার অনেক, এতদিন আমি টেস্ট বুঝি নাই, আজকে অনেক ঝাল, বুঝতে পারতেছি যে আমার জ্বর সারছে। তাইলে আল্লাহ, অনেক জ্বরে কোন গেছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক মজা হয়েছে আর অনেক ঝাল, মানে আমি জ্বর, অনেক মজা হয়েছে। দই ফুচকা তুই খাবি, নিবি? হ্যাঁ, একটা চটপটি একটা ফুচকা নরমাল। বাং কত হয়েছে বিল ভাইয়া? বিল হইছে 180 টাকা। না না না, নর্মাল। নরমাল 120 টাকা। আল্লাহ, 120 না? এই যে এই যে 130 দিয়ে দাও। 130। ওই যে 50 টাকার নোট নিচ্ছে, তার 100 টাকার নোট দিয়ে দাও। আরে 20 টাকায় ওরে দিয়ে দেবো। আচ্ছা 20 টাকা। 20 টাকা বাচ্চারা দেবে, দিব যাও। ও ও তুমি মজা খেল।
তো আমি আরেকদিন এই যে আমি একটু সময় নিয়ে আসবো, সময় না নেওয়ার পর আসবি। আসলে আমি আফটার অফিসের পরে আসছি তো এখানে আরেকদিন এসে এইদিকে আপনাদের চাপ এগুলো এটা দেখছি জানি না। তো এখন কি সবজিগুলো নিবি বাজার এই সাইডে? এটাও কিন্তু এইখানে মানে অনেক খাবার। হ্যাঁ, এটা কিন্তু রেগুলারই ওনারা রেগুলার বসে, সাপ্তাহিক বসে না। আর সাপ্তাহিক বসে এই বাজারগুলো। আমার আল্লাহ আমার মাফ করে দেবো, কারণ আমার অনেক জ্বর আসতে। তাহলে না আচ্ছা, এখন রাত হয়ে যাচ্ছে, কি সবজি নিবে? আমি কিছুই দিই না। পেয়ারা এগুলি। ও এখানে আবার জামা কাপড়ে বিক্রি করে, যে এখানে জামা কাপড় বিক্রি করে, কি কি নিবি তোর? তো এখন রিনা ওর মায়ের জন্য পান নিব। এগুলো হচ্ছে সব পান সুপারি। এই যে সুপারির গড়টা মানে আরাম সুপারি যেটাকে বলে, উনি সব সুপারি বিক্রি করেন। এটা হচ্ছে আরও ছোটো ছোটো এভাবে যারা খাইতে পারে না, দাঁতের প্রবলেম আছে। তো একজনে পান বিক্রি করে, একজনে সুপারি বিক্রি করে। তাই যাই হোক, যারা পান সুপারি খায় তারা যদি পান সুপারি না পায়, বাবা আমার মা অনেক পান সুপারি খায়, ভাত খায় না, সকালবেলা ওইটাই পান খাবে। কত হয়েছে বিল? ও বা আমাদের কাছে ভাঙতি নেই। এটা হচ্ছে বেড়াইতের বাজারে, যে এখানে। এটা কোন দেশি পান? আপনার এলাকারই নাকি? গ্রাম তাই শরীয়তপুরের পান কোন? আমার বাড়িতে পানির বরের অভাব নেই, এই জায়গায় আমাদের দেশের পান থাকে না। তাই শরীয়তপুরের পানি বরিশালের পান করে বিক্রি করে না। আমাদের তো অনেক বড় আছে পান, তাহলে আমার চাষতো বাইরে ওরা তো পানের ব্যবসা করে, মানে আমাদের যে বড় আছে না, তাহলে এত পান যায় কি? রাজশাহী তো ফেমাস আর কি। আমাদের পান ওই চাঁদপুরে শেষ হয়ে যায়। যাই এখন আমাদের ভিডিও করার সবজি এগুলো যা যা কিনবো, কিন্তু আমরা অনেক লেট সময় আসছি। আসলে আমি আরেকদিন এই বাজার নিয়ে অনেক সুন্দর একটা, খুবই সকালবেলা যে মানুষ একদম তরতাজা সবজি নিয়ে এইখানে পুরা ভরা থাকে, তখন আমি একটা স্পেশাল ভিডিও শেয়ার করবো সবার সাথে। তো ম্যাডাম এখন আমরা কিনতে যেতেছি। রিনা মাছ নেই? রিনা মাছ নিবি? একই তো দাম, কি নিবি সবজি নিয়ে? তুই ওকে, এই যে সবজির বাজার। এই যে হচ্ছে আমি একটা স্পেস, এই যে শসা, সবাই যা যার মতো নিচ্ছে। এই যে পেঁপে আছে, সব নদীর ওই পাড়ে থেকে একদম নিয়ে আসে এখানে। এই যে মূলা, পটল, করলা, এই যে আমরা, শসা, কচুরমুখী, টমেটো, কাঁচামরিচ দেখে আমার ভালো লাগছে, কালারফুল। মূলা হচ্ছে 60 টাকা কেজি, করলা হচ্ছে 80 টাকা কেজি। পটলের কেজি কত ভাই? পটলের কেজি কত? পটল
ওকে যা করি না 20 টাকার করলা নিচ্ছে আমরা তো আরো আগে আসবো আমি আরেকদিন একদম সকালবেলা এসে যখন এই হাটগুলো বসে এই বাজারটা তখন আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করবো। আজকে আমার অফিস টাইমের পরে আসছি তো আমার শরীর অনেক ক্লান্ত, তো ওর সাথে সাথে আমি চলে আসছি ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে ভেন্ডি কত, এই যে শিম, এই যে ভেন্ডি একদম পানি ছাড়া ভেন্ডি কিনতে একদম দেখাবে। মূলা একদম খেতে থেকে নিয়ে এসো ডান। হ্যাঁ হয়েছে কচুরমুখী কত জিগা ভাইয়া, কচুরমুখী কত ভাই? সবজি কিন্তু আসলে অনেক দাম, সবজির দাম কমে আর বৃষ্টির জন্য আরো দাম বেড়ে গেছে আমার মনে হয়। না দাম বাড়ছে না, আমি যদি এই জায়গায় না আসি কখনো কিন্তু নর্মাল বাজারের থেকে একই দাম, নর্মাল বাজারে যেদিক ওনাদের জায়গায় একই দাম বাজারে। আর বৃষ্টির জন্য মানুষ ভাবতে পারে না কিছু না। আমি আমরা কোনো দিন জাম গাছ এই করলা নিলে গাদা মতো লাগাই দিতে। হ্যাঁ কি নিবি? 50 টাকা বলে তা নে 50 টাকা কেজি হলে দূর নিব দর কি পচা নাকি? ভালো দেখে লাও, পাকা দেখে। আর আল্লাহ, আর আমাদের পুরা গাছ সুদা বেচালে মাত্র 1500 টাকায়, আমাদের পুরা গাছ সুদা আমরা বিক্রি করলে গাছ সুদা না। আমি বাঁচতে পারতাম নিয়ে গেলাম না। আর এই যে ওই যে ভাই এটা একটু দেন না ভাই, আমরা জায়গা অনেক সুন্দর আসছি। এই যে করলা এটা আমি ভাবছিলাম এখানে অনেক দাম কম হবে, কিন্তু না, আমার দাম একদমই কম না। বৃষ্টির জন্য সব জায়গায় দাম বাড়ছে। এই যে এত পরিমাণ নষ্ট আজকে বসে না কাকি আর বৃষ্টি তো অনেকে আসে না, সেজন্য আর কি দাম একদম আগুন লাগা। বল তো এটা আমি এখন উপরে দেখাচ্ছি। আকাশটার বৃষ্টি মেঘলা, আকাশ পুরো বৃষ্টিতে ভরে। আর এই যে দোকান, আজকে বৃষ্টির জন্য দোকানপাট অনেক কম বসছে। দোকানে যে বাচ্চারা গ্যান্ডারি নিয়ে যেতেছে। তোমরা গ্যান্ডারি কত দিয়ে কিনছো? হ্যাঁ 45 টাকা কয়টা গ্যান্ডারি? আয় হ্যাঁ রে, এদিকে নিয়ে আসো তো আন্টির কাছে। দেখি মিষ্টি চেক করে নিছো? হ্যাঁ ইউটিউব শাহিনুর একটা রিয়া। তুমি ঘুরতেছো কি লিগা? তোমার উঠাই না ছিল, তুমি দাঁড়াও একজাক্টলি দাঁড়াও। শাহিনুর একটা রিয়া কি বলছো? মিলিয়ন হয় না, আমরা তো হবে ইনশাল্লাহ একদিন হবে না। নাই দাঁড়াও, তুমি এটা ধরো। কাঠ নাই তোমার হাতে লিখবো। হাতে আমার শেষ কিচ্ছুই তো না এটা দৃষ্টি আমার এটা এত করে লয়ে যাবি প্লিজ কেন না আবার তুই তো আতে যাস মুরব্বি ভিডিওতে আসবেন, তুই তো আতে যাস না ভিডিও হইতেছে। দাঁড়াও
হ্যাঁ, দাম এমনিতে নর্মালি কেমন থাকে? কম থাকে দাম। আচ্ছা, আমি প্রথম সাংবাদিক না, আসলে আমি একটা ব্লগ মানে ভিডিও করে যে সবসময় শুনে যে একটা বাজার বসে এটা ব্লগ বানাইতে আসছে, কিন্তু এরকম দেখিনি। আরেকদিন আসবো সুন্দরবন সকালবেলা। ডান ডান বুঝছে? আল্লাহ বোন, আমার মাথা ঘুরতেছে। এই কম দামে জিনিস এই একই দাম, অন্য বাজার থেকে নেবে একই দাম, দাম কম না। বলছি তাতেই লবে। ওদিকে থেকে নিবি। এই যে এখানে বেগুন আছে, এই যে এগুলো হচ্ছে বলবে জলপাই। জলপাই কি জলপাই? 290 টাকা করে। সবজি কিন্তু দাম বেশি, দাম টান দিলে আনো। এবার লবণ চল চল চল। তো ওকে, আমাদের আসলে বাজারই নেই, কি বাজার শেষ হবে। যাই হোক, মাথা ঘুরাইতেছে, যাইতেছি অফিসে আরেকদিন ইনশাল্লাহ সকালবেলা এই বাজারটা যখন বসবে। অফিস চাকরিজীবী মানুষ, আমাদের এরকম সময় হয় না, ইচ্ছা মতন ছুটি নেওয়া যায় না। ছুটির ফাঁকে ফাঁকে ব্লগ। রিক্সা নেই, এই যে রিক্সা একদম 50 টাকার দোকান আসছি আমরা। স্যান্ডেল স্যান্ডেল একদম। ওহো তাড়াতাড়ি, আই এম ভেরি টায়ার্ড রে। এই যে বাজার, এই বাজারটা অনেক জমজমাট হয় আসলে। বৃষ্টির বাদলের দিন অনেক দূর দূরান্তের মানুষ সবজিগুলো নিয়ে আসে, ওনারা অনেকেই আসে না যারা রেগুলার বাজারে। এই যে এটার নাম হচ্ছে ব্যারাইট পুকুরপাড়ার সমাজ কল্যাণ। এইখানে এই বাজারটা বসে, কেউ আসতে চাইলে ঠিক বৃহস্পতিবারের সকাল 6টা থেকে ওনারা বলছে বাজার বসে। আপনারা চাইলে এই টাইমে আসবেন। আর বাজার শুধু কাঁচা বাজার না, মাশাআল্লাহ খাওয়ার অভাব নেই, যে কোনো খাবারই করতে। মিষ্টি অলরেডি চোখের সামনে আসছে। 3 জোড়া জুতা 50 টাকা করে, 150 টাকা। রিক্সা নেই? ও মাগো, ওই রিক্সা গেল বই। ওকে ওকে ওকে, আয় ভাইয়া এদিকে আসেন। মগার দেওয়া যাবেন? মগার দেওয়া উনি যাবে না, একটু সামনে যাই। ভাই তুমি এগুলো নাও, এই যে এগুলো নাও, বা ব্যাগের পিছনে দাও, ব্যাগের পিছনে দাও। আমি এভাবে নিতে পারবো না, ব্যাগ আছে তো যার সামনে। এই যে এগুলো হচ্ছে দাও কাছি বটি, এগুলো দেখা দরকার নেই। পরে আমার ইউটিউবিতে কি দেব। হ্যাঁ, আল্লাহর রহমতে আর কিছু খাম না এবার। জায়গা যা খাইছি আলহামদুলিল্লাহ। ব্যাগ দেবেন, আমরা যেমন 40 টাকা। বোন তোমার জুতাগুলি সরা, এত বাজার দাঁড় ভাই টান দিয়ে না। হ্যাঁ, বিসমিল্লাহ করে বসি। নিচে ময়লা। আর না না না, নিচে রাখতে পারবে, দে আমার এই সাইডে রাখ। আরে ভাই নিচে এই যে এখন বড় জায়গা বড়, কি বলবো বড় খাবার খাবার এখন খাবো না, এখন নির্ভর। আড়াই আইসা সুন্দর মতন একটা ভিডিও বানাবো। সকালবেলা আসবো, সুন্দর মতন আসবো একদিন, সমস্যা ডান। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ডান। আড়াইদিন ইনশাল্লাহ আমি এই জায়গার আজকে পুরো পারফেক্টভাবে ভিডিওটা যেত। বৃষ্টির জন্য দোকানপাট অনেক কম দিচ্ছে। আর একদিন বৃহস্পতিবারে সকালবেলা এসে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব ভালো একটা ভিডিও শেয়ার করবো।
আর এইটা আপনার হ্যাঁ আমরা যেখানে আমি মোট 2টা খাবার খাইছিলাম, 3টা খাবার, একটা চটচড়ে, একটা ফুচকা, আর হচ্ছে একটা চানাচুর মাখা। ওই মাখাটাও খুবই মজা ছিল, ঝাল। এতদিন পরে মুখে কিছু লাগছে ঝাল ঝাল। তারপর হইল তো খাওয়া দাওয়া শেষ, আমাদের কিছু হালকা পাতলা সবজি কিনছি। এখন আমরা এটা হচ্ছে বেড়াইতের এটা হচ্ছে অরিজিনাল বেড়াইতের সবসময় বাজার, রেগুলার বাজার। আর আপনারা যদি কেউ আসতে চান এখানে উত্তর বাড্ডা দিয়ে সাঁতারপুলে দিয়ে ডাইরেক্ট বলবেন বেড়াইত, যে কেউ চিনবে বেড়াইতের এলাকায় একদম সেই সীমানা বেড়াইত, নদীর পাড়ে বেড়াইত সবাই চিনবে। তো আপনারা চাইলে এই হাটে যদি কেউ বাজার করতে চান তাদেরকে আমি বলতেছি তারা আসতে চাইলে এইভাবে বৃহস্পতিবারে 7টার থেকে আসলে আল্লাহর রাত 8টা পর্যন্ত ভালো বাজার আসে। আর যেমন এরকম যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা আপনারা অনেক ঠিকভাবে যদি না আসেন বাজার সদাই পাবেন না, যা কিনতে সেটা পাবেন এখানে কিনে অরিজিনাল গাছের ফল। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো করার রোদ থাকলে তো ওরা অন্যরকম সুন্দর মতন প্রাপ্ত করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের সাথে আরেকবার ভিডিও করবেন, নতুন ভিডিও শেয়ার করবেন। ইনশাআল্লাহ, বাই বাই।